সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। আসছে ডিসেম্বরেও বিপুল পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা সমুদ্র ভ্রমণে এসে এখানে সমবেত হয়েছেন। কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। এখানে অনেকেই ফ্রেমবন্দি হচ্ছেন, ছবি তুলছেন। আবার পর্যটকদের বিপুল পরিমাণে একটি অংশ সমুদ্রে ঝাপটাঝাপটি করে আনন্দ উদযাপন করতে আমরা দেখতে পাচ্ছি। আবার অনেককেই দেখতে পাচ্ছি কিটকোট চেয়ারে বসে সমুদ্রের যে গভীরতা বা সমুদ্রের ঢেউয়ের গর্জন সেটিকে উপভোগ করছেন। অর্থাৎ এক কথায় বলা যায় সমুদ্রের নির্মল যে আনন্দ সেটি আসলে পর্যটকরা লুফে নিচ্ছেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস পর্যটন মৌসুম হলেও নভেম্বরে কিন্তু আশানুরূপ পর্যটকদের সমাগম কক্সবাজারে ঘটেনি। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার এবং শনিবার এই 2 দিন আসলে পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে এসেছেন। যারা এসেছেন তারা সমুদ্র ভ্রমণ ছাড়াও ইনানি পাথুরি বিচ এবং মেরিন ড্রাইভ সড়ক এবং হিমচড়ি ঝর্ণা, আদিনাথ মন্দির, মহেশখালীর এবং রামুর বৌদ্ধ মন্দিরেও আসলে পর্যটকরা ছুটে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে যারা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছেন তারা কর্মরত রয়েছেন। পাশাপাশি এখানে যারা বিচ কর্মী রয়েছেন, জেলা প্রশাসন নিয়োজিত, তারাও আসলে কর্তব্য পালন করছেন। সেই ধরনের চিত্র আমরা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি। সৈকতের সুগন্ধা থেকে টুকে ছিল এখানকার সবশেষ পর্যটন পরিস্থিতি।